নমস্কার সবাইকে, আমি অনিন্দিতা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো জানাতে কিন্তু ভুলবে না। আমি তো খুবই ভালো আছি। আমি আজকে কি রান্না করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আজকে রান্না করছি ইলিশ মাছের ঝাল, তার সাথে জিওল মাছও ছিল। তো ইলিশ মাছের ঝালের জন্য আমি এখানে সর্ষে কাঁচা লঙ্কা বাটা করে নিয়েছি, নিয়ে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছি, একটা কাঁচা লঙ্কাও দিয়েছি, তাতে মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো হালকা একটু এপিট ওপিট করে নিয়েছি। আমি এটা কাঁচা মাছের ওপর রান্না করেছি। আগের দিন করেছিলাম, সেটা হচ্ছে মাছগুলোকে ভালো করে ভাজা করে নিয়েছি। তো দেখো আমি মাছগুলো সামান্য এপিট ওপিট করে নিয়ে এরপরে জল ঢেলে দিয়েছি, আর তারপরে জলটা একটু ফুটে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আর ভিডিওটার কোথাও যদি একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, কোথাও যদি খারাপও লেগে থাকে সেটাও আমাকে জানিও। এবার লবণ হলুদ দেওয়ার পর তরকারিটা একটু নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে বেটে রাখা মশলাটা। তো মশলাটা দেওয়ার পর একটু খানিকটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা, আর তারপর গ্যাসটাকে একদম লো করে দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ তরকারিটা হয়েছে। তার মধ্যে আমি ঢাকনা খুলে তার মধ্যে একটু লবণ অ্যাড করেছি। লবণ অ্যাড করার পর দেখো তরকারিটার ফাইনাল লুকটা তোমরা কিন্তু অবশ্যই বলবে কেমন হয়েছে। আর তোমরা যদি একটু আমাকে কমেন্ট করো তাহলে আমারও খুব ভালো লাগে, আমিও নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। এর সাথে আমি ওই যে জিওল মাছটা ছিল সেটাকে আমি আলু কাঁচকলা দিয়ে রান্না করেছিলাম আমার মেয়ের জন্য। আমার শাশুড়ি এর সাথে কচুর শাকের ঘন্ট আর মাছের তেল ভাজা করেছিল, সেটাও দিয়েছিল। তো তোমরা পুরো ভিডিওটা দেখে কিন্তু জানাতে ভুলবে না যে আজকে আমাদের দুপুরের মেনুটা কেমন ছিল, তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতন এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আজকের মতন টাটা।